হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরজুমধু লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম। তো এটা হচ্ছে হোলির ব্লগ। তোমরা সকলেই টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পারছো। তো সবাইকে হ্যাপি হোলি। সবার হোলি কেমন কেটেছে আমাকে অবশ্যই জানিও। হোলি যেহেতু কাল ছিল সেই জন্য আমি এই কথাটাই বললাম। তো যাই হোক, আমরা ঘুম থেকে উঠে গেছি। আজকে ঘুম থেকে উঠতে প্রচুর লেট হয়ে গেছে, 10টা। কারণ গত রাতে আমি একটু দেরি করে ঘুমিয়েছিলাম, দেরি বলতে প্রচণ্ড দেরি করে ঘুমিয়েছি, সেই 2:30-3টের সময় ঘুমিয়েছি। তো যাই হোক, উঠতে উঠতে লেট হয়ে গেছে, আর উঠছিলাম না যেহেতু কোনো কাজ ফাজ নেই। সকালবেলা উঠেই ধরো প্ল্যানিং আছে সেজে গুজে কিছু খেয়ে বেরিয়ে পড়বো। তো যাই হোক, সেই কারণে দেখো এখানে ফার্স্টে আমি মামকে ভাবলাম হোলি ড্রেসটা পরাই, ওর জন্য এই ওয়ান পিসটা নিয়েছিলাম আমি মিশোর থেকে। তো ওই ওয়ান পিসটা এখন ওকে পরাবো, পরিয়ে ওকে রেডি করিয়ে দেব। আগে ওকে টুকটাক হোলি খেলিয়ে নেব। ও সবাইকে পায়ে পায়ে হলুদ মানে আবির দেবে বাড়ির সবাইকে। তো যাই হোক, এরকম আমার মাম্মামকে কিন্তু আমি একদম রেডি করিয়ে দিয়েছি। মাম্মামকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর মাম্মামের শরীরটা একটু খারাপ, তোমাদেরকে আগের ব্লগে জানিয়েছি। তো এই কারণে ওই একটুখানি মুখটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো যাই হোক, এই টুপিটা ওকে পরাবো, বাইরে যেহেতু ভীষণ রোদ ওই কারণে। তো চলো এখন আমি ওকে টুপিটাও পরাবো। আর এখানে দেখো প্লেটে আবির দিয়ে দিয়েছি, আর এখন ওর পাপা ওর জন্য পিচকারি নিয়ে এসেছে, সেইটা দেখতে ব্যস্ত হয়ে গেছে। আর ও ফোনের দিকে তাকাবে না, এখন ওই পিচকারিটাই ও নেবে। তো এখানে খুব বায়না করছিল। তারপরে দেখো এখন সবাইকে এখন আবির দেবে। ভালো করে দেবা কিন্তু কালার, হ্যাঁ আর একটা কালার দেবা, তাহলে রং ছবি তুলবো না। আর আমি লালটা দিই, দেখি দেখাও। হয়েছে, বেশি দিও না, বাস। আমাকে এবার আমাকে গেলে হ্যাঁ হয়েছে বাবা। আর এখন চলে এসেছি একদম বাইরে মামামের কিছু ফটো তোলার জন্য। ফটো তো তুলবেই না, পিচকারি নিয়েই ব্যস্ত। কত বায়না করে করে 1-2টো ছবি তুলতে পেরেছি। আর এখন এবার সবাইকেও আবির দেবে একে একে। এখানে ওর ঠাম্মিকেও খুঁজছিল। তো চলো দেখতে থাকো। লাইট চলে, ও থামবেও তো নেই, ওই আছে কলপাড়ে। আসো আবির দেবো। নাও আমার কপালে দাও, তুমি ছোট মানুষ না। চলো এবার ওর ঠাম্মিকে আবির দেওয়ার পরে এখন আবার আমি ঘরের দিকে ওকে নিয়ে যাচ্ছি। এত রোদ্রে একদম দাঁড়ানো সম্ভব হচ্ছিল না। আর হচ্ছে আমার শ্বশুরমশাই বাড়ি ছিল না, মাঠে গিয়েছিল, তো ওই জন্য দাদুকে দিতে পারিনি। তারপরে এখানে দেখো ও বলছে আবার আমি পাপাকে দেবো আবির। তো ওর পাপা হচ্ছে এখন বেরিয়ে যাচ্ছে, বললো তোমরা রেডি হয়ে নিয়ে তারপরে আমাকে ফোন করবা। তারপরে হচ্ছে আমার হচ্ছে ওই বাড়িতে যাওয়ার প্ল্যান আছে, মানে আমার বাবার বাড়িতে পাড়ায়। তো যাই হোক, সেই কারণে ও এখন কোথায় বেরোচ্ছে। আর তারপরে এখন আমি হচ্ছে মাম্মামকে আগে একটু খেলিয়ে নেব আবির, তারপরে আমি রেডি হয়ে দুজনা মিলে বেরিয়ে পড়বো। মাম্মাম ওই বাড়িতেই থাকবে মায়ের কাছে। আর এখানে দেখো মাম্মামকে আমি বলছিলাম যে তুলসী মন্দিরে আবির দাও, তুলসী গাছের ওপরে আবির দিচ্ছিল। আবির দেওয়ার ঘটা দেখো আঙুলে করে করে একটু একটু দিচ্ছে, হাতে বেশি লেগে যাবে বলে। এবার দেখো বাকি সবাইকে আবির দেবে, অল্প একটু নিচ্ছি। চলো কপালে দিয়ে দাও, ও ভয় পাচ্ছে। আমার অবস্থাটা দেখো, আমি সেই ঘুম থেকে উঠেছি আর শরীরটা কেমন একটা খারাপ লাগছিল। আমি দেখেছি কোনো একটা কিছু হলে আমার শরীরটা খারাপ হয়। এখন আমার মাম্মাম বড়দিদের ঘরে যাবে, মানে আমার জেঠি শাশুড়িমাদের ঘরে। আমি পড়ে যাস না জানো, খাবার ওখানে কপালে একটুখানি দিয়ে দাও, 1 ফোঁটা, 1 আঙুল, 1 আঙুল বাবা, একটা আঙুল দিয়ে, হ্যাঁ একটা ফুটা দাও, হ্যাঁ গুড গার্ল। ব্যাস আর দিতে হয় না, ওই দেখো আবার পরে দিবা। চলো এবার বড়দার কাছে দিবা, চলো বেশি কর দিবা, বেশি কর দিবা, অল্প দিবা, ভালো। উই
বাবা রে, থ্যাংক ইউ। এখন দিদিকে বাবা, দিদি থ্যাংক ইউ। ভালো করে প্লেট ধরো, পড়ে যাবে নইলে। চটিতে লাইট জ্বলছে। নাও দাও, ভাইকে দাও, গোপাল ভাইকে দাও। অল্প করে দিবা, একটুখানি গালে। আমি মামা বাড়ি যাবো, দিই নেই, দিয়ে দাও, পায়ে দাও, কপালে, কপালে দাও। তারপরে ফাইনালি দেখো আমি এখন রেডি হয়ে গেছি, আর মামামের প্রায় আবির খেলা অলমোস্ট ডান, অনেকটাই ও আবির খেলে নিয়েছে, আর এখন 12টা বেজে গেছে। তো এখন আমি বেরোবো, অনেকটাই লেট হয়ে গেল। মামামকে স্নান আর করালাম না, ওই বাড়িতে গিয়ে একটু যদি আবির টাবির মাখে সবার কাছে, ওই জন্য স্নান করাইনি, একেবারে ওই বাড়িতে গিয়ে ওকে স্নান করাবো। তো ওর জন্য জামা কাপড় নিয়ে নিয়েছি ব্যাগে করে প্যাক করে। তারপরে হচ্ছে এখানে দেখো আমরাও রেডি হয়ে গেছি, আর আমার হাজব্যান্ডও ফোন করেছিলাম, তো ও আসলো। তারপরে এখন আমরা দেখো বেরিয়ে পড়েছি, আর রাস্তায় এত রোদ, ওই কারণে আমাকে সানগ্লাস নিতে হলো। আমার খুব একটা সানগ্লাস পরতে ভালো লাগে না, কেন কি জানি আমার ভালো লাগে না। তো তারপরে এখানে দেখো, এখানে মিষ্টির দোকানে চলে এসেছি, আর মিষ্টি নিচ্ছি। মনে হচ্ছে একদম সেই ভীষণ গরম পড়ে গেছে, গরম না পড়তে মানে সবে গরম পড়া শুরু হয়েছে, আর রোদের এত তাপ তার বলার কথা না। তো এখন ফাইনালি আমি চলে এসেছি আমাদের বাড়িতে, আর এখানে দেখো, এখানে আমাদের গপু সোনাকে হচ্ছে আবির দিচ্ছিল আমার মাম্মাম, আমার বোন সাথে আছে। তো এখানে আমি এবার হচ্ছে মাম্মামকে রেখে বাড়িতে সবাইকে আবির দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি আমার একটা বান্ধবীদের বাড়ির ওইদিকে। তো এখানে হচ্ছে এরা হচ্ছে সব আমার বোন, এক একটা অঙ্গবাল, মানে এক একটা চিজ এরা, বলতে গেলে যে কি কি কথা বলছিল, আমি সব ভয়েস ওভার দিয়ে দিলাম, তোমাদেরকে শোনানো যাবে না। তো যাই হোক, বাবা 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 কি অবস্থা, ই বাবা, কেউ আমাকে চিনতে পারছে না, কেউ আমাকে চিনতে পারবে না এই ব্লগে। ওটা তোরা এরম রং খেলবি জানলে তুমি আসতাম না বাবা বাবা বাবা। তো তোমরা দেখতে পেলে কীরকম পাগলের মতো রং খেলাখালি হচ্ছিল ওখানে, আর আমি তো জানতাম না ওখানে সবাই মিলে আমাকে একা পেয়ে এভাবে আমাকে রং মাখাবে। তো আমার এক বান্ধবী আর তার বোন মিলে আমাকে ভূত করিয়ে ছেড়েছে, মানে ওখানে যেই যাচ্ছিল তাকেই ভূত করা হচ্ছিল, তো আমি বাকি ছিলাম। আমি পুরো মুখে সাদা অবস্থায় গেছিলাম, আর দেখো মুখের অবস্থা কী করেছে, চুল মুখ একদম ভর্তি করে দিয়েছে। তো যাই হোক, এখন আমি বাড়ির দিকে চলে আসছি, কারণ ওখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়, অত রং মাখামাখি। তো যাই হোক, আমি ওখান থেকে কেটে পড়েছি বলতে গেলে। তারপরে এখন আমি আমার বাড়ির দিকে যাচ্ছি, আর এখন হচ্ছে আমার বোনকে নিয়ে কিছু ফটো তুলবো, মানে ফাইনাল হোলি লুকের কিছু ফটো তুলবো। তো তারপরে দেখো, এখানে আমাদের ফটোও তোলা হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে আমার বাবার বাড়িতে যাচ্ছি, এখন ওখানেই থাকবো, বিকেলবেলায় বাড়িতে যাব। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছিলাম, কেমন লাগলো কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইবও করে দিও।